দেখতে পাচ্ছি থানায় আসছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন যে নির্বাচন পরবর্তীকালে আমরা দেখলাম কালিয়াগঞ্জ অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার জায়গা। এখানকার মানুষজন অত্যন্ত ভদ্র সজ্জন মানুষ। আমরা বিগত দিনে কখনো দেখিনি এই ধরনের ঘটনা কালিয়াগঞ্জে। একটা রাজনৈতিক দল জয়লাভ করেছে, মানুষ আশীর্বাদ করেছে। আমরাও মানুষের জনাদেশ, মানুষের আশীর্বাদকে আমরা সবাই মাথা পেতে নিয়েছি। সে জায়গা থেকে তৃণমূল কংগ্রেসও দীর্ঘদিন ক্ষমতায় ছিল। বিশেষ করে আমি তো অনেক দিন এখানকার তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা সামলেছি। কখনোই আমরা কোনো দিন দেখিনি যে অন্যের কোনো পার্টি অফিস দখল করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাধিকাপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, যেদিন রেজাল্ট হলো অর্থাৎ 4 তারিখ 5 তারিখে বিজেপির কিছু কর্মকর্তা তাদের উপস্থিতিতে আমাদের তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় তার আসবাবপত্র, চেয়ার এবং আমাদের সমস্ত যে ছবি নথিপত্র সমস্ত রাস্তায় বের করে পুড়িয়ে দেওয়া হলো। পার্টি অফিসেও আগুন সংযোগ করা হলো এবং শেষে আমাদের দলীয় কার্যালয় আজকের দিনেও এখনও তারা দখল করে রেখে দিয়েছে। তালা ভেঙে সমস্ত জিনিস বের করে পুড়িয়ে দেওয়ার পর তারা আবার তালা লাগিয়ে দিয়েছে। আমরা পরিবর্তন হয়েছে, মানুষ কিন্তু এই ধরনের পরিবর্তন চাইনি আশা করি। কারণ মানুষ এই ধরনের রাজনীতি কালিয়াগঞ্জের মানুষ কখনো দেখেনি। শুধু এটা নয়, আমাদের যে টাউন কার্যালয় রয়েছে একদম কালিয়াগঞ্জ শহরে, সেই টাউন কার্যালয়ের কাজগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব যারা তৃণমূল কংগ্রেসের সমর্থিত ক্লাবগুলো আছে, বেশ কয়েক জায়গায় ক্লাবগুলোকেও ভাঙা হয়েছে। আমি আইসি সাহেবকে সাথে সাথে ফোন করে জানিয়েছিলাম, আইসি সাহেব নিজেও গেছিলেন সেখানে, কিন্তু তারপরেও সেই পার্টি অফিস দখলমুক্ত হয়নি। তো স্বভাবতই আমরা থানায় একটা ইনফরমেশান দিলাম, আমরা একটা জানালাম যে অতি সত্বর আমাদের দলীয় কার্যালয় দখলমুক্ত করতে হবে এবং আমরা দেখতেছি যে না হলে এটা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের নাম। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন কি কোনো বিজেপির পতাকা নিয়ে যেন কোনো হামলা না করা হয়, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, বিজেপির রাজ্য সভাপতি কী বলেছে সেটা তো ওনারাই ভালো বলতে পারবেন, কিন্তু ওনাদের কথা যদি নিচু লেভেলের যারা বিজেপির কর্মকর্তা রয়েছে তারা যদি শুনতো ভালো হতো। কারণ আমরা দেখতে পেয়েছি যে বিজেপির নেতৃত্বরাই সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের মদতে আজকে রাধিকাপুরের মতো একটা জায়গা একদম ব্রিজের পার্শ্বে দীর্ঘদিনের আমাদের তৃণমূল কার্যালয়, সেটার সমস্ত আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হবে রাস্তার মাঝখানে। এটা তো মানুষ তো এই ধরনের পরিবর্তন চায়নি না, মানুষ তো চেয়েছে যে ভালো কিছু হোক, যার জন্যই মানুষ বড় রায় দিয়েছে একটা। কিন্তু তার পরিবর্তে এগুলো কি হচ্ছে? আমরা কালিয়াগঞ্জের এরকম রাজনীতি কখনো দেখিনি। আমরা দেখেছি বিগত দিনে কংগ্রেসের কার্যালয়টাও কেউ না কেউ দখল করে নিল। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় কার্যালয়গুলো দখল করার চেষ্টা করা হচ্ছে, দখল করে রয়েছে এখনও আজকের এই সময়ও। তাই আমরা থানাতে অবগত করতে আসলাম। আমরা প্রশাসনিকভাবে প্রথমে জানালাম ওনারা কী ব্যবস্থা নিচ্ছেন, নাহলে আমরা দলীয়ভাবে যা করার আগামী দিনে করব।